তো এই পেশেন্টটি আমাদের কাছে এসেছিল অলমোস্ট 3 ইয়ার্স ব্যাক। তখন ওর প্রবলেম মেনলি ছিল যে ওর সামনের একটা দাঁত ট্রমার কারণে ধাক্কা লেগে ভেঙে যায়। ডিসাইড করি যে না, এই দাঁতে এখনই আমরা ক্রাউন কিংবা রুট ক্যানাল এরকম কিছু করতে চাইনি, কারণ দাঁতটা এতটা বেশিও ভাঙেনি কিংবা দাঁতের পাল্প কিংবা নার্ভ এতটাও এক্সপোজ হয়ে যায়নি যে তখন আমাকে রুট ক্যানালের মতো ডিসিশন নিতে হতো। কিন্তু বেশ অলমোস্ট হাফ ভেঙে উড়ে গেছিল ক্রাউনের, কিন্তু দাঁতে কোনো সেন্সিটিভিটি ছিল না, তাই তো সৃজিত? দাঁতে কখনো সেন্সিটিভিটি কখনো সেরকম ছিল না। তো এই দাঁতটাকে আমরা তখন ভাবি যে রেস্টোর করে দেবো। দাঁতে ফিলিং অন প্রসেস, এগুলো ডেন্টিন লেয়ার আমরা অ্যাড করেছি, আর নিচে একটা এনামেল লেয়ার দেওয়া আছে। আর এই হচ্ছে তখনকার ফটোগ্রাফ, যেখানে দেখা যাচ্ছে এটা ন্যাচারাল দাঁত আর এইটা হলো ফিলিং করা দাঁত। এখানে এনামেল অ্যাড করা হয়েছে, এখানে ডেন্টিন অ্যাড করা হয়েছে, এরকম লেয়ার ওয়াইজ লেয়ার ওকে কাজ করা হয়েছিল। এটা আফটার ফিনিশিং অ্যান্ড পলিশিং এরকম দেখতে হয়ে যায় দাঁতটা। তো এবার আমরা মিথটা বলি যে কি হয়, যে পেশেন্টরা ভাবেন যে কিংবা অনেকে বলেও থাকেন যে ফিলিং বেশি দিন টেকে না। এবার একটু দেখাই যে 3 বছর পর পেশেন্ট কেমন আছে। এই দাঁতটাতে ফিলিং করেছিলাম, দাঁতে পলিশও নষ্ট হয়নি। এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টেরিয়ার কম্পোজিট মেটেরিয়াল। হ্যাঁ, মানে নর্মাল ফিলিং এর থেকে এই ফিলিং গুলো কিন্তু অনেকটাই আলাদা দেখতে হয়। যেমন পিছনের দাঁতে ফিলিং কিন্তু মোটামুটি সিঙ্গেল কালারের হয়, এই দাঁতে ফিলিং করতে গিয়ে কিন্তু অনেক কালারকে আমরা মিক্স করে তবে এটা বানাই। আর এই ধরনের ফিলিং মেটেরিয়াল সামনের দাঁতেই বেশি ইউজ হয়, সেই কারণে এর গ্লস কিন্তু ওয়েল মেনটেন্ড থাকে। 3 বছর পরেও দেখা যাচ্ছে ফিলিং যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে, কোনো ওয়্যার অ্যান্ড টিয়ার কিছু সেরকম হয়নি। যে ফিলিং খুলেও যায় কিন্তু ভালো করে করা ফিলিং কিন্তু অনেক বছর টিকেও যায়। তো উই হোপ ফর দ্য বেস্ট ফর দিস কেস ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম। থ্যাংক ইউ সো মাচ।